নারীরা নাভির নিচে শাড়ি পরে কেন? এটা কি শুধু ফ্যাশন, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর রহস্য? নোংরা হলেও জেনে রাখুন। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন অনেক নারী কেন নাভির নিচে শাড়ি পরতে পছন্দ করেন? এটা কি শুধু ফ্যাশন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর মনস্তত্ত্ব, আত্মবিশ্বাস, আকর্ষণ এবং নারীর নিজস্ব ব্যক্তিত্ব প্রকাশের এক অদৃশ্য ভাষা? আজকের ভিডিওতে আমরা জানব নারীরা নাভির নিচে শাড়ি পরে কেন এবং এর পিছনে কী ধরনের মানসিক ও সামাজিক ব্যাখ্যা কাজ করে। বাংলা সংস্কৃতিতে শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি নারীর সৌন্দর্য, ব্যক্তিত্ব, রুচি এবং আত্মপরিচয়ের একটি অংশ। শত বছর ধরে শাড়ি নারীরা কমলত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আছে। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন এমন পোশাক পরে যাতে সে নিজেকে সুন্দর ও আত্মবিশ্বাসী মনে করে, তখন তার আচরণও ইতিবাচক পরিবর্তন আসে। অনেক নারী নাভির নিচে শাড়ি পরলে নিজেকে বেশি আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী অনুভব করেন। এটি তাদের ব্যক্তিগত স্টাইলের অংশ হয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নারীর শরীরে কোমর ও নাভির অংশকে প্রাচীনকাল থেকে সৌন্দর্যের প্রতীক হিসাবে দেখা হয়েছে। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি, সিনেমা, নাচ এমনকি সাহিত্য এই বিষয়টি বহুবার উঠে এসেছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, সব নারী একই কারণে নাভির নিচে শাড়ি পরেন না। কারো কাছে এটি শুধুই ফ্যাশন, কারো কাছে ঐতিহ্য, আবার কারো কাছে এটি নিজের সৌন্দর্যের প্রকাশের একটি ভদ্র ও নান্দনিক উপায়। মনস্তাত্ত্বিকভাবে মানুষ সবসময় চায় নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। এটি নারী পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায়। যেমন পুরুষেরা ভালো পোশাক, পারফিউম বা স্টাইল ব্যবহার করে আত্মবিশ্বাস বাড়ায়, ঠিক তেমনি নারীরাও পোশাকের মাধ্যমে নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক প্রভাব। সিনেমা, নাটক, সোশ্যাল মিডিয়া এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির কারণে অনেক স্টাইল জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক নারী ছোটবেলা থেকে দেখে আসেন নাভির নিচে শাড়ি পরাকে সৌন্দর্য ও আধুনিকতার প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়। ফলে এটি ধীরে ধীরে একটি স্বাভাবিক স্টাইলে পরিণত হয়। মনোবিজ্ঞানীরা আরও বলেন, মানুষ যখন নিজের শরীর নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। অনেক নারী মনে করেন এই স্টাইলে শাড়ি পরলে তারা নিজের ব্যক্তিত্বকে আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। তবে এর মানে এই নয় যে একজন নারীর চরিত্র বা ব্যক্তিত্বকে তার পোশাক দিয়ে বিচার করা যাবে। একজন মানুষের সম্মান তার আচরণ, মন এবং মানসিকতার মাধ্যমে নির্ধারিত হয়, পোশাক দিয়ে নয়। আমাদের সমাজে অনেক সময় নারীর পোশাক নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা করা হয়, কিন্তু একজন সচেতন মানুষের উচিত অন্যের ব্যক্তিগত পছন্দকে সম্মান করা। আরেকটি বিষয় হলো, শাড়ি পরার ধরন অঞ্চলভেদে পরিবর্তিত হয়। বাংলাদেশ, ভারত কিংবা বিভিন্ন সংস্কৃতিতে শাড়ি পরার স্টাইল আলাদা। কোথাও আঁচল বড়, কোথাও কোমরের স্টাইল আলাদা, কোথাও আবার নাভি ঢেকে রাখা হয়। অর্থাৎ এটি অনেকটাই সংস্কৃতি তো ব্যক্তিগত রুচির বিষয়। বর্তমান সময়ে অনেক নারী শাড়িকে শুধুমাত্র ঐতিহ্য নয়, বরং আত্মপ্রকাশের একটি শিল্পী হিসাবেও দেখেন। তারা চান নিজের সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে একটি মার্জিত উপায়ে উপস্থাপন করতে। সবশেষে একটি কথা মনে রাখবেন, পোশাক কখনো একজন মানুষের চরিত্রের মাপকাঠি হতে পারে না। একজন নারী নাভির নিচে শাড়ি পরুক বা না পরুক, স্বাভাবিকভাবে পরুক, তিনি সম্মান পাওয়ার যোগ্য। কারণ সত্যিকারের সৌন্দর্য থাকে মানুষের ব্যবহারে, সম্মানবোধ এবং হৃদয়ের মধ্যে। আপনার জীবনে উন্নতি আসছে না, আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু কোথাও যেন কিছু আটকে আছে। জানেন কি, হয়তো আপনি অজান্তে এমন কিছু মানুষের কাছে যাচ্ছেন যারা আপনার উন্নতির পথ বন্ধ করে দিচ্ছে। আজ আমি বলবো এমন দুজন আত্মীয়র কথা, যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের সময়, শক্তি আর সম্ভাবনাকে শেষ করে দেওয়া। প্রথম আত্মীয়, নেগেটিভ ভাবনার পাত্র। এই আত্মীয় সবসময় আপনাকে হতাশ করে। আপনি কিছু বললেই বলেন, তুমি পারবে না, তোদের কেউ কখনো কিছু হয়নি, এত বড় স্বপ্ন দেখো না, জীবনে কিছুই হবে না। এরা কখনো আপনাকে উৎসাহ দেয় না, বরং তারা ভয় দেখায়, তুলনা করে আর আপনাকে অন্যদের থেকে ছোট করে দেখে। আপনি যদি নিয়মিত এই আত্মীয়র বাড়িতে যান, আপনি নিজেকেই ছোট মনে করতে শুরু করবেন। আপনার স্বপ্নগুলো সবসময় আপনাকে বোঝা মনে হবে। এই আত্মীয় বাড়িতে যাওয়া মানে নিজের আত্মবিশ্বাসের মৃত্যু। দ্বিতীয় আত্মীয়, পরনিন্দা ও নিয়ন্ত্রণকারী। এই আত্মীয় সব সময়
অন্যদের বদনাম করে, আপনাকে অন্যের সাথে তুলনা করে। তারা সব কিছুতেই হস্তক্ষেপ করে। তুমি এটা পারো না, ওকে বিয়ে করো না, তোমার চাকরি ঠিক না, তুমি কিছুই পারো না। এরা কখনো চায় না আপনি নিজের সিদ্ধান্ত নিন। তারা আপনাকে এমনভাবে চালায় যেন আপনি একটা পুতুল। এই আত্মীয় বাড়িতে গেলে আপনি নিজের স্বাধীনতা হারান, সময়ের অপচয় এবং মানসিক ক্ষতি। ঘন ঘন আত্মীয়র বাড়িতে যাওয়া মানে শুধু সময় নষ্ট নয়, মানসিক শক্তিরও অপচয়। আপনি যাচ্ছেন একটা ভালো পরিবেশের আশায়, কিন্তু ফিরছেন মানসিকভাবে ভেঙে পড়ে। প্রতিদিন আপনি যেসব কথাগুলো শুনছেন সেগুলি আপনার জীবন তৈরি করে। যদি প্রতিদিন কেউ বলে তুমি পারবে না, একদিন আপনি বিশ্বাস করে ফেলবেন। সফল মানুষরা কি করে? সফল মানুষ কখনো সময় অপচয় করে না। তারা জানে কার সাথে কথা বললে তারা এগোবে, আর কার সঙ্গে কথা বললে পিছিয়ে যাবে। তারা আত্মীয়র বাড়িতে যেতে দ্বিধা করে না, তবে বেঁচে যান। তারা শুধু সে সম্পর্ক বজায় রাখেন যেগুলো পজিটিভ এবং উন্নতর পথ সহায়ক। কি করবেন এখন আপনি? নাম্বার 1, সম্পর্ক রাখুন, কিন্তু সীমিতভাবে। যেখানে অপমান, তুলনা, নেগেটিভিটি, সে বাড়ি থেকে দূরে থাকুন। নিজের সময়কে সম্মান করুন, নিজের উন্নতির পথে মন দিন, নিজের মনের কণ্ঠ শুনুন, বাইরের শব্দ নয়। জীবনে উন্নতি করতে হলে সব কিছুতে হ্যাঁ বললে চলে না। কিছু মানুষকে না বলতে শিখতে হয়, বিশেষ করে এমন আত্মীয়দের যারা আপনাকে ছোট করে দেখে, আপনার স্বপ্নকে হাস্যকর ভাবে, কিংবা আপনাকে নিজের মতো বাঁচতে দেয় না। আপনার সময় আপনার সবচেয়ে বড় সম্পদ। সেই সময় যদি ভুল মানুষের পেছনে খরচ করেন, তাহলে সাফল্য আপনার দরজায় করা নাড়বে না। আজ থেকে সিদ্ধান্ত নিন, এই 2 আত্মীয়ের বাড়ি ঘন ঘন নয়। যখন প্রয়োজন তখনই যাবেন, কারণ আপনি কারো থেকে কম না। আপনার স্বপ্ন, আপনার মর্যাদা, সব কিছুই মূল্য আছে। সেটা বুঝে চললে সফলতা আপনাকে খুঁজে নেবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। মনে রাখবেন, জীবন বদলাতে কিছু সময় ও দূরত্ব লাগেই। মানুষের আবেগ, ভালোবাসা এবং আকর্ষণ খুবই জটিল বিষয়। কোনো নারী বা পুরুষের আচরণ দেখে শতভাগ নিশ্চিতভাবে বলা যায় না যে তিনি কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান। তবে মনোবিজ্ঞানের দৃষ্টিতে কিছু আচরণ এমন আছে যা গভীর আকর্ষণ, ঘনিষ্ঠতার ইচ্ছা বা আবেগগত সংযোগের ইঙ্গিত দিতে পারে। নাম্বার 1, বারবার যোগাযোগের চেষ্টা করা। যখন কোনো নারী কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন, তখন তিনি অকারণে যোগাযোগ খুঁজতে পারেন। কখনো মেসেজ, কখনো ফোন, আবার কখনো ছোটোখাটো অজুহাতে কথা বলতে চাইতে পারেন। এটি মূলত মানুষের স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রবণতা। আমরা যাদের পছন্দ করি তাদের কাছাকাছি থাকতে চাই এবং তাদের উপস্থিতি অনুভব করতে চাই। নাম্বার 2, ব্যক্তিগত বিষয় শেয়ার করা। সাধারণত পরিচিত মানুষের সঙ্গে সবাই ব্যক্তিগত কথা বলে না, কিন্তু যখন একজন নারী তার সুখ, দুঃখ, ভয়, স্বপ্ন কিংবা অতীতের গল্প খুলে বলতে শুরু করেন, তখন সেটি বিশ্বাস ও আবেগগত ঘনিষ্ঠতার লক্ষণ হতে পারে। মনোবিজ্ঞানীরা বলেন, আবেগগত ঘনিষ্ঠতা অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতার আগেই তৈরি হয়। নাম্বার 3, আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া। আপনি কি খেতে ভালোবাসেন, কখন ঘুমান, কি পছন্দ করেন, এসব বিষয় যদি কেউ খুব মনোযোগ দিয়ে মনে রাখেন, তাহলে বুঝতে হবে আপনি তার কাছে সাধারণ কেউ নন। বিশেষ মানুষের প্রতি মানুষের মন স্বাভাবিকভাবেই বেশি মনোযোগী হয়ে ওঠে। নাম্বার 4, একান্ত সময় কাটানোর সুযোগ খোঁজা। কোনো নারী যদি বারবার এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে দুজন একা কথা বলতে পারেন বা সময় কাটাতে পারেন, তাহলে সেটি তার গভীর আগ্রহের ইঙ্গিত হতে পারে। কারণ মানুষের মন যখন বিশেষ অনুভূতি জন্মায়, তখন সে ভিড়ের মধ্যে নয় এবং একান্ত পরিবেশ সেই মানুষটাকেই জানতে চায়। নাম্বার 5, শরীরী ভাষায় পরিবর্তন আসা। মনোবিজ্ঞানে শরীরী ভাষাকে খুব গুরুত্বপূর্ণ ধরা হয়। যেমন কথা বলার সময় চোখে চোখ রাখা, হাসি মুখে তাকানো, আপনার কাছে দাঁড়ানোর চেষ্টা করা, আপনার কথা শুনে বেশি প্রতিক্রিয়া দেখানো। এসব আচরণ আকর্ষণের সম্ভাব্য ইঙ্গিত হতে পারে, তবে মনে রাখতে হবে এগুলো কখনোই চূড়ান্ত প্রমাণ নয়। নাম্বার 6, ঈর্ষার লক্ষণ দেখা। আপনি অন্য কোনো নারীকে নিয়ে কথা বললে যদি তিনি অস্বস্তি প্রকাশ করেন, মন খারাপ করেন বা বিষয় পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে সেটি তার আবেগগত নিয়োগের ইঙ্গিত হতে পারে। ঈর্ষা অনেক সময় মানুষের গভীর অনুভূতির একটি স্বাভাবিক প্রকাশ। নাম্বার 7, ভবিষ্যৎ নিয়ে কল্পনা করা।
যখন কোনো নারী তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আপনাকে যুক্ত করতে শুরু করেন, তখন বুঝতে হবে তিনি আপনাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন। যেমন ভবিষ্যতে কোথাও যাওয়ার পরিকল্পনা করা, একসঙ্গে কোনো কাজের কথা বলা, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা, এসব বিষয় গভীর আবেগগত সংযোগের লক্ষণ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো নারী একটি বা দুটি আচরণ দেখে কারোর অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। প্রত্যেক মানুষের আলাদা, তাদের ব্যক্তিত্ব আলাদা। কেউ খোলামেলা স্বভাবের হতে পারেন, আবার কেউ স্বাভাবিকভাবেই বন্ধুসুলভ হতে পারেন। তাই কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট কিনা তা বোঝার জন্য এক কোনো ইশারার উপর নয়, বরং তার সামগ্রিক আচরণ, ধারাবাহিকতা এবং পারস্পরিক সম্মানের উপর গুরুত্ব দেওয়া উচিত। সুখ কোনো হঠাৎ পাওয়া জিনিস নয়। সুখ তৈরি করতে হয় নিজের বুদ্ধি, সিদ্ধান্ত আর মানসিক শক্তি দিয়ে। যে নারী নিজের জীবনকে বোঝে, নিজেকে সম্মান করতে শিখে, তিনি প্রকৃত অর্থে চালাক নারী। এখানে চালাক মানে দ্রুত নয়, চালাক মানে বুদ্ধিমান, আত্মসচেতন ও বাস্তববাদী। আজ আমরা জানব কিভাবে একজন নারী খুব সহজ 9টি উপায়ে নিজের জীবনকে সুখী করে তুলতে পারে। নাম্বার 1, নিজের মূল্য নিজে বোঝো, প্রমাণ দিতে যেও না। চালাক নারী কখনো কাউকে বোঝাতে চায় না যে সে কত ভালো, কত ত্যাগী বা কত যোগ্য। সে জানে, যে বুঝবে সে এমনিতেই বুঝবে, যে বুঝবে না তাকে হাজারবার বোঝালেও লাভ নেই। নিজেকে প্রমাণ করতে গিয়ে অনেক নারী নিজের শক্তি, সময় আর আত্মসম্মান নষ্ট করে ফেলে। সুখী নারী জানে, নিজের মূল্য বোঝা মানে নিজের সীমা জানা। নাম্বার 2, সব কথা সবার সঙ্গে বলো না। সব মানুষ বিশ্বাসযোগ্য নয়, সব কান নিরাপদ নয়। চালাক নারী বুঝে কোন কথা কাকে বলা যায়, কোন অনুভূতি নিজের ভিতর রাখাই বুদ্ধিমান। অতিরিক্ত খোলামেলা হলে মানুষ তোমার দুর্বলতা ব্যবহার করবে। সুখে থাকতে চাইলে নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখো। নাম্বার 3, না বলতে শেখো। এটাই আসল বুদ্ধিমাত্রা। সবাইকে খুশি করতে গিয়ে নিজে অসুখী হওয়া, এটা চালাকির লক্ষণ নয়। চালাক নারী জানে, সব অনুরোধ মানা সম্ভব নয়। নিজের মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে প্রয়োজন সেখানে না বলাই আত্মসম্মান। না বলতে পারা মানে তুমি দুর্বল নও, বরং তুমি সচেতন। নাম্বার 4, আবেগ নয়, সিদ্ধান্তে বুদ্ধি ব্যবহার করো। ভালোবাসা, সম্পর্ক, পরিবার সবখানেই আবেগ দরকার, কিন্তু শুধু আবেগ দিয়ে জীবন চলে না। চালাক নারী কষ্ট পেলে হঠাৎ সিদ্ধান্ত নেয় না, রাগে বা কান্নায় নিজের ভবিষ্যৎ নষ্ট করে না। সে বুঝে আজকের আবেগের মূল্য, সিদ্ধান্ত কালকের আজীবন কষ্ট হতে পারে। নাম্বার 5, নিজের উপর বিনিয়োগ করো। সুখী নারী নিজের জন্য সময় বের করে, শিখে নিজের যত্ন নেয়, মানসিকভাবে শক্ত হয়। চালাক নারী জানে, নিজের উন্নয়ন কখনো অপচয় নয়। নিজের উপর খরচ করা টাকা বা সময় কখনো বৃথা যায় না। যে নারী নিজেকে গড়ে তোলে, তার জীবনে সুখ নিজেই আসে। নাম্বার 6, সম্পর্কের ভিক্ষা করো না। যে তোমাকে গুরুত্ব দেয় না তার পিছনে দৌড়ানো চালাকের পরিচয় নয়। চালাক নারী ভালোবাসার ভিক্ষা করে না, অবহেলায় জায়গায় নিজেকে ছোট করে না। সে জানে, সে সত্যি ভালোবাসে, তাকে অনুরোধ করতে হয় না। নাম্বার 7, নীরবতাকেও অস্ত্র বানাও। সব প্রশ্নের উত্তর দিতে হয় না, সব অপমানের জবাব দিতে হয় না। চালাক নারী জানে, নীরবতা অনেক সময় সবচেয়ে শক্ত জবাব। চুপ থাকা মানেই হার নয়। সে প্রয়োজন হলে চুপ থাকে, আবার সময় এলে ধীরভাবে কথা বলে। নাম্বার 8, ভবিষ্যতের কথা ভাবো, শুধু বর্তমান নয়। আজ ভালো লাগছে বলেই সব ঠিক, এটা চালাক চিন্তা নয়। চালাক নারীর সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে, এই সিদ্ধান্ত আমাকে 5 বছর পরে কোথায় রাখবে? এতে আমার সম্মান, নিরাপত্তা ও শান্তি থাকবে তো? সুখী জীবন মানে শুধু আজ নয়, আগামী দিনগুলোতেও শান্ত থাকা। নাম্বার 9, নিজেকে ভালোবাসো। এটাই সব সুখের মূল। যে নারী নিজেকে ভালোবাসে, সে অপমান সহ্য করে না, সে নিজেকে হারিয়ে ফেলে না, সে একা থাকতেও ভয় পায় না। চালাক নারী জানে, নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারলেই অন্য সম্পর্ক সুন্দর হয়।
নিজেকে ভালোবাসা স্বার্থপর নয়, এটা প্রয়োজন। চালাক নারী মানে চালাকি করা নারী নয়। চালাক নারী মানে যে নিজের আবেগ বোঝে, নিজের সীমা জানে, নিজের সুখের দায়িত্ব নিজে নেয়। সুখ বাইরে কোথাও নেই, সুখ তৈরি হয় নিজের চিন্তা, সিদ্ধান্ত আর আত্মসম্মান দিয়ে। আজ থেকে যদি এই 9টি অভ্যাস নিজের জীবনে আনো, তাহলে ধীরে ধীরে তুমি বুঝবে সুখ তোমার পিছনে নয়, সুখ তোমার ভেতরেই ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখুন আরও ইন্টারেস্টিং পার্ট পেতে।